হ্যালো গাইস, আজকে আমরা বিলবাড়িতে মাছ ধরেছি। তো বিলবাড়িতে জমির কাজ করতে গিয়ে এই মাছগুলো ধরেছি। এই মাছগুলোর আজকে আমি সানজালা রান্না করব। মাছ পরিষ্কার করে নেওয়া শেষ। এখন এই আলুগুলো আমাকে কুচি কুচি করে কাটতে হবে। আলুগুলো কুচি কুচি করে কাটা শেষ। এখন মাছ, আলু এবং যাবতীয় যে এর মশলাগুলো আছে সবগুলো একসাথে মিক্স করে নিব। একটা পাত্রে আমি মাছ এবং আলুগুলো একত্রে করে নিয়ে নিলাম। এরপর আমি সরিষার তেল, হলুদ, লবণ, মরিচ সবকিছু একত্রে করে নিয়ে নিলাম। রান্না করতে যা যা উপকরণ লাগে সমস্ত কিছু দেওয়া শেষ। এখন এই সবগুলো মেরিনেট করে নিতে হবে। তো এখানে আমি হাত দিয়ে মেরিনেট করে নিচ্ছি। এখানে সমস্ত মশলা মিক্সিং না হওয়া পর্যন্ত এগুলো হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতেই হবে। আজকে আমি রাইস কুকারে রান্না করব, কারণ রাইস কুকারে রান্না করতে আমাকে অনেক ভালো লাগে এবং রাইস কুকারে কোনো ঝামেলা ছাড়াই রান্না করা যায়। তো রাইস কুকারে আমি একবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এই রান্নাটি করতে গেলে এভাবেই রান্না করতে হয়, একবারে পানি দিয়ে ঢেকে দিতে হয়। তরকারির কালারটা এখনই বেশ অনেক সুন্দর লাগতেছে, জানি না খেতে আরো কেমন হবে। রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে, তাই আমি চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছিলাম। বাহ, তরকারিটার অনেক সুন্দর বেশ সুগন্ধ বের হয়েছে। রান্না করা শেষ, এখন তরকারিটি আমি নামিয়ে নিলাম। এখন আমরা গরম গরম ভাত নিয়ে তিন ভাই একসঙ্গে বসে পড়লাম খাওয়ার জন্য। আপনারাও যদি এরকম মাছের সানজালা খেতে চান তাহলে এভাবেই রান্না করতে হবে। এটা অনেক সুস্বাদু এবং শর্টকাট একটি রেসিপি।